আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তারা ধর্মের দোহাই দেয়, কোরআনের দোহাই দেয়, রসুলের দোহাই দেয়, হাদিসের দোহাই দেয়, অথচ তারা কোনোটাই মানে না। কিন্তু তাদের কথা শুনে মনে হবে তারা কত না বড় ধার্মিক, এবং ধর্ম রক্ষার দায়িত্ব যেন আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। তো এদের মধ্যে এরা কিভাবে কোরআন বিরোধী, কিভাবে ধর্ম বিরোধী, কিভাবে রসুল বিরোধী, তার দৃষ্টান্ত দেখুন। যারা বলে যে শুধু কোরআন পড়লে হবে না, হাদিসও পড়তে হবে, তারা কি আল্লাহর এই আয়াত পড়ে দেখেছেন? আল্লাহ বলছেন, আমার এই কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? 29 নম্বর সূরার 51 নম্বর আয়াত। তারপর বলছেন, যারা কিতাবের কিছু অংশে বিশ্বাস করে আর কিছু অংশে অবিশ্বাস করে, তাদের প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ ছাড়া আর কি হতে পারে? 2 নম্বর সূরার 85 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন, এগুলো আল্লাহর আয়াত যেগুলো আমি তোমার কাছে সত্যসহ পাঠাচ্ছি, তবে তারা এর পরে আর কোন হাদিসে বিশ্বাস করবে? 45 নম্বর সূরার 6 নম্বর আয়াত। আল্লাহ আরও বলেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, এই উত্তম হাদিস সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্য। সূরা জুমার 39 নম্বর সূরার 23 নম্বর আয়াত। তিনি আরও বলেন, আপনি কি দুঃখে নিজের প্রাণ কোরবান করে দেবেন যদি তারা এই হাদিস বিশ্বাস না করে? 18 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এরপর আল্লাহ আরও বলছেন, তারা যদি সত্যবাদী হয় তবে এর মতো একটি হাদিস তারা নিয়ে আসুক। 52 নম্বর সূরার 34 নম্বর আয়াত। এই হাদিস সম্পর্কে আরও বলা হচ্ছে, এরপর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে? 77 নম্বর সূরার 50 নম্বর আয়াত। তাহলে আমরা যদি বলি শুধু কোরআন মানলে হবে, হাদিসও মানতে হবে, এই কথায় কোন হাদিসকে বোঝানো হচ্ছে? কোরআনের বাহিরে নিশ্চয়ই। তো আল্লাহ বলছেন যে এই হাদিস ছাড়া তারা আর কোন হাদিস বিশ্বাস করবে? তার মানে এই হাদিস ছাড়া অন্য কোনো হাদিসে বিশ্বাস করা যাবে না, সেটা কিন্তু আল্লাহ এখানে বলছেন। তারপর বলছেন যে আমার এই হাদিস কি তোমাদের জন্য যথেষ্ট নয়? অর্থাৎ হাদিস মানে হচ্ছে কথা, আল্লাহর কথাকেই আল্লাহ হাদিস বলেছেন। সেইখানে আমরা বলছি যে শুধু কোরআন মানলে হবে না, এই শুধু কোরআন বলে শুধু শব্দটা ব্যবহার করে আমরা কোরআনকে সীমাবদ্ধ করে দিচ্ছি। অথচ আল্লাহ বলছেন, আমার এই কোরআনে আমি কোনো কিছু বলতে বাদ রাখি নাই। 6 নম্বর সূরার 38 নম্বর আয়াত। আবার বলছেন, আকাশ ও জমিনে এমন কোনো গোপন বিষয় নেই যা এই স্পষ্ট কিতাবে নেই। 27 নম্বর সূরার 75 নম্বর এবং 36 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এই কোরআনে মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত ও উপমা উপস্থিত করেছি। তাহলে আমার এই কথা বলার কোনো সুযোগই নাই যে কোরআনে সব কিছু নাই, বা শুধু কোরআন পড়লে হবে না, বা কোরআন পড়ে বোঝা যায় না। আল্লাহ বলছেন, স্পষ্ট উপমা সহ বর্ণনা করেছি, এবং এই মহাজগতের এমন কোনো গোপন ভেদ নাই যা এর মধ্যে নাই। তাহলে আমি যদি বলি নাই, তাহলে আমি কি কোরআন পড়েছি? আর পড়লেও আমি কি তা বুঝেছি? তো আমি না বুঝে আমি বলছি এই কোরআনে সব নাই। তাহলে আল্লাহ বলছেন আছে, আমি বলছি নাই, কারটা ঠিক? এরপরে আসুন, শুধু কোরআনে সব কিছু স্পষ্ট না, এ কথা যে বলছেন, আল্লাহ বলছেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সব কিছুর স্পষ্ট বর্ণনা দিতে। 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত। এরকম অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন। শুধু কোরআন পড়ে কিছুই বোঝা যায় না, যারা এটা বলেন তাদের জন্য আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি তোমাদের বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? তার মানে এই কোরআন বুঝতে হলে আপনাকে চিন্তাশীল হতে হবে, এটা নিয়ে ঘাঁটতে হবে, এটার গভীরে ঢুকতে হবে, বুঝতে হবে। শুধু মুখস্থ আরবি পড়লে তো হবে না। আমরা তো আরবি পড়া শিখেই মনে করি যে আমরা কোরআন পড়ে ফেলেছি। তো আল্লাহ বলছেন চিন্তাশীলদের জন্য। এরপরে বলছেন, যারা বলেন যে শুধু কোরআন মানে, তারা নবী মানে না, রসুল মানে না। অনেকেই বলছেন, এই বিশেষ করে আমাকেই অনেকেই এই আখ্যা দিয়ে থাকেন। আমি শুনেছি
আমার ভিডিও অনেকে দেখেন এবং সেইগুলো যখন অন্যান্যদের সাথে আলোচনা করেন, বিশেষ করে কোনো মসজিদের ইমাম বা কোনো হুজুরের সাথে, তখন তারা বলেন যে উনি কাফের, ওনার কথা শোনা যাবে না, ওনার কথা থাকলে শুনলে ইমান থাকবে না, উনি নবী মানে না, উনি রসুল মানে না, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, রসুল মানা কি কোরআনের বাইরে যাওয়া? রসুল কি কোরআনের বাইরের? কিংবা রসুল যা বলেছেন তা কি নিজের ইচ্ছায় বলেছেন? আল্লাহ কি বলেন চলুন আমরা দেখি। আল্লাহ বলছেন, তিনি নিজের খেয়াল খুশি থেকে কথা বলেন না, এটা তো কেবল ওহী যা তার কাছে প্রেরিত হয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এটা 53 নম্বর সূরার 3 ও 4 নম্বর আয়াত। স্পষ্ট করে আল্লাহ বলছেন যে তিনি নিজ থেকে কোনো কথাই বলেন না, তিনি তাই বলেন যা ওহী রূপে তার কাছে গিয়েছে। তারপরে বলছেন, বলুন আমার পক্ষে নিজ থেকে এটি পরিবর্তন করা সম্ভব নয়, আমি তো কেবল সেইটাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। 10 নম্বর সূরার 15 নম্বর আয়াত। এগুলো একটাও আমার বানানো কথা নয়। যারা বলেন, এই ধরনের অভিযোগ করেন, তারা আসলে কোরআন পড়েন না। তারা হুজুরের মুখে শোনেন, বাপের মুখে শোনেন, দাদার মুখে শোনেন, ওমকে কি বলেছেন তাই শোনেন, কিন্তু কোরআন পড়ে দেখেন না। এই কোরআন, এই কথাগুলো তো খুব স্পষ্ট। এই কথাগুলো বোঝার জন্য আজহার ইউনিভার্সিটির ডিগ্রি লাগবে না। এই কথা বোঝার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নাই, এমনিতেই বুঝতে পারবেন। আল্লাহ আরও বলছেন, আপনি অধিকাংশের নীতি অনুসরণ করবেন না, আপনি তাই অনুসরণ করুন এবং তাই প্রচার করুন যা আমি নাজিল করেছি। তাহলে আমরা যে বলি যে অমুকে কি ভুল করছে, মদিনা ইউনিভার্সিটি কি ভুল করছে, মক্কাবাসী কি ভুল করছে, এত এত আলেম স্কলাররা কি ভুল বলছে, এই কথা বলার সুযোগ নাই। কারণ আল্লাহ বলেছেন আপনি অধিকাংশের নীতি অনুসরণ করবেন না, আপনি শুধু তাই অনুসরণ করবেন যা কোরআনে বর্ণিত হয়েছে, যা নাজিল হয়েছে। তাহলে যা নাজিল হয়েছে সেটাকে রেখে আমরা যদি বলি অমুক হুজুর কি বলেছে, অমুক মাওলানা কি বলেছে, অমুক মুহাদ্দিস কি বলেছে, তাহলে আমি কি করলাম? আমি অধিকাংশের নীতি অনুসরণ করলাম। হ্যাঁ, অমুক মাওলানা কি বলেছে সেটা যদি এই কোরআনের কথাটাই উনি ব্যাখ্যা করে বুঝিয়ে থাকেন তাহলে ঠিক আছে, যে আমি আয়াতটা পড়লাম, আমি বুঝি নাই, আপনি বুঝিয়ে দেন। সেটা না করে আমরা যদি এই কোরআন রেখে অন্য কোনো মুহাদ্দিসের মতামত বুঝি এবং সেটা যদি কোরআনের কথার সাথে মিল না হয়, তাহলেই সেটা কোরআনের বাইরের কথা। এখানে একটা কথা বলে রাখি, অনেকে বলেন যে আপনি লালনকে অনুসরণ করেন, আপনি রসুল অনুসরণ করেন না, আপনি অমুক পীরকে অনুসরণ করেন, আপনি রসুল অনুসরণ করেন না। তাদের জন্য বলি যে লালন সাইজির যে কথাগুলো আমি উপস্থাপন করি সেগুলো কোনোটাই কোরআনের বাইরের কথা নয়। যদি একটা কথা প্রমাণ দিতে পারেন যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, তাহলে আমি লালনের কথা বলা ছেড়ে দেব। একটা কথা প্রমাণ করবেন। 2 হচ্ছে পীরকে অনুসরণ করাও একই কথা, যে আমি পীরকে, সেই পীরকে অনুসরণ করি যেই পীর কোরআনের কথা বলেন, দর্শনের কথা বলেন এবং আত্মশুদ্ধির কথা বলেন। অর্থাৎ রসুল যা বলেন সেই কথাগুলোই পীর মুর্শিদগণ বলেন। যদি তা না বলে থাকেন তাহলে সেই পীর থেকে দূরে থাকুন। ওই যে ডক্টর বাবা জাহাঙ্গীর বলেছেন, ভণ্ড পীর ও কুকুর হতে সাবধান। তো পীর নাম দিলেই তো পীর হয় না। আপনার সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড হচ্ছে কোরআন। সেটা দিয়ে আপনি যাচাই করবেন যে তিনি আমাকে কোরআনের আলোকে শিক্ষা দিচ্ছেন কিনা, আমাকে অনুষ্ঠান করতে বলছেন নাকি আমার আত্মশুদ্ধির জন্য বলছেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যখন চিন্তা করবেন তখন দেখবেন যে লালন হোক, রবীন্দ্রনাথ হোক, আর কোনো পীর হোক, আর হচ্ছে মসজিদের ইমাম সাহেব হোক, সবার কথা এক হতে হবে এবং সেই একটা হয়েছে কিনা মিলাবেন কিসের সাথে? কোরআনের সাথে। যদি না মেলে তাহলে সে যত বড় কুতুবি হোক, বাতিল। এরপরে দেখুন আল্লাহ আরো বলছেন, আপনি যদি আমার আয়াতের সাথে আপনার মন গড়া কথা মিলাতে চাইতেন তাহলে আমি আপনার হাত কেটে দিতাম, ধমনী কেটে দিতাম, হাত টেনে ধরতাম, ধমনী কেটে দিতাম। এটা দিয়ে কি বোঝায়? যে নবীজি তার জীবনে যা কিছু বলেছেন তা কোরআনের কথা। কোরআনের বাইরে কোনো কথা বললে আল্লাহ তার হাত টেনে ধরতেন এবং ধমনী কেটে দিতেন।
এখন আমি যদি বলি যে এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে, এই হাদিস মানে কি নবীর কথা কাজ অনুমোদন, তাহলে নবীর কথা কাজ অনুমোদন সেটা কি নবী কোরআনের বাইরে দিয়েছেন? যদি বাইরে দিয়ে থাকেন তাহলে তো আল্লাহর এই কথা অবান্তর। আল্লাহর কথা কি অবান্তর হতে পারে? হ্যাঁ, সেটাও আপনি কোরআন দিয়েই প্রমাণ মেলাতে পারবেন যে কোরআনের কোনো জায়গায় কোরআনের বাইরে আর কোনো কিছুকে অনুমোদন দেয়নি। কোরআনের বাইরে কোনো কথাই নবীজি বলেননি। কোরআনের বাইরে কোনো কথাই কারও বলার অধিকার নাই। কোরআনের কোনো কথা পরিবর্তন করারও অধিকার নাই। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছি, সকলের কাছে আমি একই কিতাব পাঠিয়েছি, একই বিধান দিয়েছি, আমার বিধানের কোনো পরিবর্তন নাই। আপনি তাদের পারস্পরিক বিষয়ে আল্লাহর অবতারিত এই কিতাব অনুযায়ী মীমাংসা করুন, যা আপনি প্রাপ্ত হয়েছেন। তা থেকে বিরত হয়ে তাদের প্রবৃত্তি অনুযায়ী কাজ করবেন না। সূরা মাইদা 5 নম্বর সূরার 48 নম্বর আয়াত। তাহলে নবীজি যেই পারস্পরিক মীমাংসা করবেন, ফয়সালা দিবেন, সব কিছু কিসের আলোকে? যা তিনি প্রাপ্ত হয়েছেন ওহির আলোকে, অর্থাৎ কোরআনের আলোকে, কিতাবের আলোকে। এখন যদি আপনি বলেন যে কোরআনে নাই, এটা নবীর হাদিস, তাহলে সেই হাদিসটা কোরআনের বাইরে হলেই সেটা কি? অবান্তর। আর সেই অবান্তর হাদিস কে কুড়াইছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ। এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সবচেয়ে বড় অপরাধী হিসেবে দাঁড়াবে কিয়ামতের মাঠে। কারণ হচ্ছে তারা এই কোরআনের আয়াত সংগ্রহ না করে তারা সংগ্রহ করেছে বিভিন্ন মানুষের কথা, যেই কথাকে নবীর নামে চালিয়েছে। আবার এটাও ঠিক, এই বুখারী শরীফ যদি আপনি শুরু থেকে শেষ অবধি পড়েন, এই 7,000 হাদিস সংগ্রহ করতে সে প্রায় 3 লক্ষ, 4 লক্ষ, কারো কারো মতে আরও বেশি, 5 লক্ষ, 7 লক্ষ হাদিস সে সংগ্রহ করেছে। করে তার মধ্যে থেকে সব বাদ দিয়ে মাত্র 7,000, 6,500, 7,000 হাদিস সে রেখেছে। তার কাছে মনে হয়েছে যে এগুলো ঠিক। আবার এই 7,000 হাদিসের মধ্যে কোরআনের সাথে মেলে, অর্থাৎ মৌলিক বিষয় আছে মাত্র 200 থেকে 250 কথা। বাকি সব হচ্ছে ওই ঘুরায় পেঁচায় কথা। আর অনেক হাদিস আছে রিপিটেড, একই হাদিস বিভিন্ন জায়গায় বারবার। অর্থাৎ ওই নামাজের প্রসঙ্গ বলতে যে তার মধ্যে যখন রোজা এসেছে তখন সেই নামাজের মধ্যে রোজার হাদিসটাও আছে, আবার রোজার অধ্যায়ের মধ্যেও রোজার হাদিসটা আছে। ঈমান অধ্যায়ের মধ্যে নামাজের প্রসঙ্গ আসছে, সেখানে হাদিস আছে। আবার ঈমান অধ্যায়ের মধ্যে নামাজের হাদিস আছে, নামাজের মধ্যে ঈমানের অধ্যায় আছে। এরকম করে একই হাদিস বিভিন্ন অধ্যায়ের মধ্যে বিভিন্ন বার উল্লেখ করে একাধিক হয়েছে, কিন্তু মৌলিক হাদিস 200 থেকে 250, এবং এর মধ্যে আবার কোরআনের সাথে মিলে আরো কম, হাতে গোনা কিছু। তাহলে বাকি সব কিছু কোরআনের বাইরে। তাহলে এই কোরআনের বাইরের এই হাদিস গ্রন্থ তৈরি করে দাঁড় করিয়ে তারা হয়েছে সবচেয়ে বড় অপরাধী, কোরআন থেকে তাদেরকে দূরে সরিয়ে নেবার জন্য। মাথায় রাখবেন, কোরআন থেকে বাইরে সরিয়ে নেবার জন্য এই হাদিস সংকলনকারীরা অন্যতম দায়ী হিসাবে দাঁড়াবে। কারণ আজ সমাজে মারামারি হয় এই হাদিস নিয়ে আর কোরআন নিয়ে। একদল তো বলেই থাকেন যে যারা শুধু কোরআন মানে ওরা হাদিস, ওরা কাফের। অথচ আল্লাহ বলছেন কোরআন ছাড়া আর কিছু মানা যাবে না। তাহলে আমরা কার আইন মানি, কার ধর্ম পালন করি? এরপর আল্লাহ বলছেন, আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড় সাক্ষী, আর এই কোরআন রসুলের নিকট ওহী করা হয়েছে যেন তিনি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছাবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করেন। কিসের দ্বারা? এর দ্বারা। তাহলে এর দ্বারা বলতে এই কোরআন দ্বারা, এই কিতাব দ্বারা। কিতাব প্রাপ্ত হয়েছেন কে? রসুল। রসুল আসলে কে? ইনি ব্যক্তি হিসেবে আমরা দেখি, নাকি চরিত্র হিসেবে দেখি, তার দায়িত্ব হিসেবে দেখি, কোনটা? সেটা নিয়ে কিন্তু আমাদের বিস্তর বোঝার বিষয় আছে। আমাদের এই রসুল সম্পর্কিত বিভিন্ন ভিডিও আছে, সেগুলো দেখবেন যে রসুল কে, রসুলের দায়িত্ব কি, রসুলের বৈশিষ্ট্য কি, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আলাদা দেখে নেবেন। এরপরে দেখুন, যারা বলে হাদিস মানে না, তারা রসুল মানে না, তারা কাফের। আল্লাহ বলছেন, যারা আমার বিধান অনুযায়ী ফয়সালা দেয় না তারা কাফের। 5 নম্বর সূরার 44 নম্বর আয়াত। পরের আয়াতে বলছেন, তার থেকে বড় জালেম আর কে আছে
যাকে তার প্রতিপালকের আয়াতগুলো স্মরণ করিয়ে দেওয়া হলে সে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আল্লাহর আয়াত বলার পরে, কোরআনের আয়াত বলার পরে, কোরআনের উদাহরণ দেওয়ার পরে যারা বলে যে এই শুধু কোরআন মানে এটা মানা যাবে না, তারা কি করছে? আল্লাহর এই বিধান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআনকে অবজ্ঞা করছে। তাদেরকে আল্লাহ বলছেন তাদের চেয়ে বড় জালেম আর কে? 5 নম্বর সূরার 45 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর উহাই কোরআন তাদের রব হতে সত্য, তিনি তাদের মন্দ কাজগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। অর্থাৎ যারা রসুলকে মানে, রসুলকে মানা মানে ব্যক্তিকে মানা নয়, রসুলকে মানা হচ্ছে আল্লাহর বিধানকে মানা। অর্থাৎ রসুল আল্লাহর বিধানের বাইরে কোনো কথা বলেন না এবং আল্লাহর বিধানের বাইরে কোনো ফয়সালা দেন না। এই রসুলকে যারা মানে তারা কোরআন মানে, আর এই কোরআন যারা মানে তাদেরকে আল্লাহ বলছেন তাদের মন্দ কাজগুলি আল্লাহ ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। অন্য আয়াতে আর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে অনুসরণ করতে চাইলে রসুলকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করলে তোমাদের মন্দ কাজগুলো ক্ষমা করবেন এবং তোমরা ভালো অবস্থাতে থাকবে। এই একই আয়াত একটু ঘুরে অন্য জায়গায় বলা হয়েছে। অর্থাৎ আপনি রসুলকে যদি অনুসরণ করেন আপনার মন্দ কাজগুলি আল্লাহ ক্ষমা করবেন। কেন? আপনি রসুলকে অনুসরণ করলে আপনার মন্দ কাজগুলো রসুলের মাধ্যমেই আস্তে আস্তে দূরে সরে যাবে। ঠিক একইভাবে আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত সকল অপকর্ম থেকে ফিরায় রাখে। তাহলে অপকর্ম থেকে ফিরালে কি হয়? সৎকর্ম করে। তো সৎকর্মের বিপরীতই হচ্ছে অপকর্ম। তো আপনি অপকর্ম থেকে ফিরছেন মানে সৎকর্ম করছেন, এই সৎকর্মই সকল অপকর্ম ফিরায় দেয়। সত্য যখন আসে তখন মিথ্যা সামনে থেকেও আসতে পারে না, পেছন থেকেও আসতে পারে না, বিতাড়িত হয়ে যায়। তাহলে এই সালাত সৎকর্ম যখন আপনি করবেন অটোমেটিক্যালি আপনার অপকর্ম সরে যাবে এবং তখন আপনি ভালো থাকবেন। এই যে সেজন্যই আল্লাহ বলছেন যে তোমার মন্দ কাজগুলি ক্ষমা করবেন, মন্দ কাজগুলি আর থাকবে না। এমন নয় যে আমি মন্দ কাজ করতেই থাকবো আর ক্ষমা করতেই থাকবেন, মন্দ কাজ বিতাড়িত হয়ে যাবে। সেটা বুঝতে হলেও আমাদের অন্য আয়াত আছে, সেটা পড়লে বোঝা যাবে। এরপর যারা বলে কোরআনের বাইরেও নবীর কথা, কাজ ও অনুমোদন সমানভাবে মানতে হবে, নইলে সে নবীর দুশমন। এখানে আল্লাহ বলছেন, হে রসুল, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল হয়েছে তা পৌঁছে দিন। 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। 42 নম্বর সূরার 48 নম্বর আয়াত এবং 5 নম্বর সূরার 67 নম্বর আয়াত। আরো বলছেন, হে রসুল, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল হয়েছে তা পৌঁছে দাও, আর যদি তুমি তা না করো তবে তুমি তার বার্তা পৌঁছে দিলে না, অর্থাৎ তুমি তোমার দায়িত্ব পালন করলে না। তোমাকে আমি পাঠিয়েছি আমার দায়িত্ব পালন করার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। রসুলের কাজ 4টা। তিনি কোরআন তেলাওয়াত করবেন, ব্যাখ্যা করবেন, হিকমা শিক্ষা দিবেন এবং অন্তর পরিশুদ্ধ করবেন। তো এই কাজগুলো করতে হলে তিনি কি দিয়ে করবেন? কোরআন দিয়ে করবেন। এবং সেই কথাই বারংবার আল্লাহ বলছেন যে আপনি যদি এটা পৌঁছে না দেন তাহলে তো আপনি পৌঁছে দিলেন না, আপনি দায়িত্ব পালন করলেন না। 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আরো বলছেন, তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত। তাহলে নবী যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন তা নিজের কথা নয়, নিজের মন গড়া ব্যাখ্যাও নয়, নিজের ইচ্ছাধীন নয়। তিনি তাই বলেছেন যা কোরআনে বলে দেওয়া হয়েছে, তিনি তাই করেছেন যা কোরআনে বলে দেওয়া হয়েছে এবং তিনি তাই করেছেন যা একমাত্র আল্লাহর বিধান। তিনি অধিকাংশের নীতি অনুসরণ করেন নাই। সবাই যেটা ভালো মনে করে ওইটা করতে বলেন নাই। সবাই যেটা করে আসছে বাপদাদার 14 পুরুষ ধরে সেটা করতে উনি বলেন নাই। বলেছেন শুধু তাই করুন যা আল্লাহ বলেছেন, অধিকাংশের নীতি অনুসরণ করতে নিষেধ করেছেন। তো এরপরেও আমরা কিভাবে বলবো যে সবাই যেটা করে ওটা কি ভুল না সঠিক? সেটা আপনি যাচাই করবেন। আর যাচাই করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। আব্বা হুজুরের কথা দিয়ে নয়, বুখারী সাহেবের কথা দিয়ে নয়। আচ্ছা, এরপরে বলছেন সবাই কি ভুল করছে?
সব আলেমরা কি ভুল? পৃথিবীর অধিকাংশ দেশের মানুষ যুগ যুগ ধরে করে আসছে, তারা কি ভুল? আমার বাপ দাদারা কি ভুল? ইত্যাদি আমরা অনেক সময় বলে থাকি। তাদের জন্য আল্লাহ বলছেন, তোমাদের প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবক রূপে অনুসরণ করো না। তাহলে তাকে ছাড়া অন্যদেরকে অভিভাবক রূপে অনুসরণ করো না, এটার মানে কি? এটার মানে হচ্ছে আল্লাহর কথা ছাড়া অন্য কথা দিয়ে যারা আমাকে অভিভাবকত্ব দেখাতে চায়, বোঝাতে চায়, তাদের কথা আল্লাহ মানতে নিষেধ করেছেন। যারা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, তাদের কথা আল্লাহ অনুসরণ করতে বলেছেন। এখন এখানে আবার আমরা একটা ভুল করি, অনেকে মনে করেন যে আল্লাহকে মানতে হবে, অন্য কোনো মানুষের কথা শোনা যাবে না। অবশ্যই মানুষের কথা শোনা যাবে না, কিন্তু ওই মানুষটা যখন আল্লাহর কথাই বলে তখন তো আর তিনি ব্যক্তি মানুষের কথা বলেন না, আল্লাহর কথাই বলেন। সেটা সে যে ধর্মের হোক, যে শ্রেণীর হোক, যে পেশার হোক, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে তিনি কি বলছেন, সত্য বলছেন না মিথ্যা বলছেন, নাকি সত্য মিথ্যা মিশ্রিত করে বলছেন। এইগুলোই হচ্ছে আমাদেরকে যাচাই করতে হবে। তো সত্য যখন আসবে, তো যেখান থেকেই আসুক সেটা বিষয় নয়, সেটা গ্রহণ করতে হবে। আর মিথ্যা যেখান থেকেই আসুক, যত বড় জায়গা থেকেই আসুক আর যত বড় মৌলানাই বলুক, মিথ্যা পরিহার করতে হবে, একদম স্পষ্ট। এই সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। তো আমরা সেই জায়গা থেকে সরে যাই, যেই আমরা এই তর্কে লিপ্ত হই। আল্লাহ বলছেন, বাপ দাদা সুপথগামী না হলে তাদের পথ অনুসরণ করো না। এক জায়গায় বলেছেন বাপ দাদাকে মান্য করতে, গুরুজন হিসেবে মান্য করতে, শ্রদ্ধা করতে, বাবা মার প্রতি শব্দ না করতে। কিন্তু আবার বলেছেন বাপ দাদা যদি সুপথগামী না হয় তাহলে তাদের নীতি অনুসরণ করো না। তার মানে তাদের সাথে খারাপ আচরণ করব তা নয়, তাদের বাপ হিসেবে তার মর্যাদা তাকে দিতে হবে, তাকে সম্মান করতে হবে। কিন্তু তিনি যদি আল্লাহর নীতি অনুযায়ী পথ না দেখান, আল্লাহর পথ অনুযায়ী সুপথে আমাকে পরিচালনা না করেন, তাহলে তাকে অনুসরণ করা যাবে না। এটা হচ্ছে 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 104 নম্বর আয়াত এবং 7 নম্বর সূরার 28 নম্বর আয়াত দেখে নেবেন। এরপর আল্লাহ বলছেন, কোরআনকে বিধানস্বরূপ আরবিতে নাজিল করেছে, তোমার নিকট জ্ঞান পৌঁছার পরও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহ ছাড়া তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী নেই। তাহলে আমরা যদি বলি যে এটা কোরআনে নাই কিন্তু নবী বলেছেন, কোরআনে এইটা নাই, ওইটা নবী আমাদেরকে শিখিয়েছেন, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ বলছেন, আপনার কাছে ওহী পৌঁছানোর পর, জ্ঞান পৌঁছানোর পর আপনি তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন, তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনার কোনো অভিভাবক নেই। তার মানে আল্লাহর প্রদত্ত বিধানের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যারা বলেন নবী আমাদের যেভাবে শিখিয়ে গেছেন আমরা সেভাবে করছি বা সেভাবেই করব, এখানে অনেকগুলো কথা চলে আসে। প্রথম কথা হচ্ছে আল্লাহর বাক্যসমূহের কোনো পরিবর্তনকারী নাই। অর্থাৎ আল্লাহ কোরআন দিয়েছেন, এখন নবী এসে সেটাকে পরিবর্তন করে দিবেন, তার ইচ্ছা মতো বলবেন, সেই সুযোগ নাই। 6 নম্বর সূরার 34 নম্বর আয়াত, 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত। তারপর বলছেন এটাই আল্লাহর নীতি যা পূর্বেও চলে আসছে, তুমি আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। এটাই আল্লাহর নীতি, সুন্নাত। এই নীতিকে বলা হয় সুন্নাত। আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নাই। এখন আমরা তো বানিয়ে নিয়েছি নবীর সুন্নাত, অমুক নবীর সুন্নাত, অমুক নবীর সুন্নাত। সুন্নাত বলতে আমরা আল্লাহর বিধানকে বুঝি না। এটাও আমাদের একটা ভুল শিক্ষা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে এই মোল্লা শ্রেণী। সুন্নাত মানে হচ্ছে বিধান, আইন, নীতি। কার? আল্লাহর। আল্লাহ বলছেন এটাই আমার নীতি, এটাই আমার সুন্নাত, যা পূর্বেও চলে আসছে, তুমি আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। আপনার পূর্বেও আমি বহু রসুল পাঠিয়েছি, প্রত্যেকের কাছেই আমি আমার এই একই দিন পাঠিয়েছি, একই শরিয়া। সুতরাং আপনি কেবল তাই বলুন যা আমি নাজিল করেছি। তাহলে এখানেও স্পষ্ট যে নবী রসুলগণ ভিন্ন কোনো কথা বলতেন না, ভিন্ন কোনো বিধান তাদের ছিল না। তারা তাই বলতেন যা কেবল সকল
নবী রসুল বলেছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আসা একটা বিধানই সকল নবী, সকল রসুলগণ সকল যুগে প্রচার করেছেন। তার বাইরে কেউ কখনো যাননি, যাবার সুযোগ ছিল না। তো আমরা যদি কোরআন মানি তাহলে রসুল মানি, কারণ রসুলের মাধ্যমেই কোরআন পেয়েছি। আমরা যদি সুন্নত মানি তাহলেও কোরআন মানি, কারণ কোরআনের বিধানই হচ্ছে সুন্নাত। সুন্নত কোনো নবীর বিধান নয়। সুন্নত নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, যে সুন্নাত নবীর হয় কি করে, এই শিরোনামে একটা ভিডিও আছে। তিনি আরো বলেন, তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যা তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন এবং যা আমি তোমার প্রতি ওহী করেছি। 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত। এটি এক সম্মানিত কিতাব, মিথ্যা এর সামনে থেকে বা পিছন থেকে আসতে পারে না। এটি প্রজ্ঞাময়, প্রশংসিত সত্তার পক্ষ থেকে অবতীর্ণ। 41 নম্বর সূরার 41 ও 42 নম্বর আয়াত। তো সত্য যখন আগমন করে তখন মিথ্যা এর পেছন থেকে, সামনে থেকে, পাশ থেকে কোনো দিক থেকেই আসতে পারে না, মিথ্যা বিতাড়িত হয়ে যায়। আর এই মিথ্যা বিতাড়িত হলেই সত্য প্রতিষ্ঠিত হয়। আর সে কারণেই আল্লাহ বলছেন যে তোমরা রসুলকে অনুসরণ করো, তিনি তোমাদের পাপ মোচন করবেন এবং তোমরা সুস্থ ভালো থাকবে। এরপরে আসে নবীর সুন্নত, যেটা আমি বললাম। আল্লাহ বলছেন এটাই আল্লাহর সুন্নত যা পূর্ব থেকে চালু আছে, তুমি আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। 48 নম্বর সূরার 23 নম্বর আয়াত। আল্লাহ আরো বলছেন আল্লাহর নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে তার কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান বা সুন্নাত, আল্লাহর আদেশ, নির্ধারিত, অবধারিত। 33 নম্বর সূরার 38 নম্বর আয়াত। যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি বা সুন্নাত। আপনি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবেন না। 33 নম্বর সূরার 62 নম্বর আয়াত। পৃথিবীতে অধ্যতার কারণে এবং কুচক্রের কারণে কুচক্রীদেরকেই ঘিরে ধরে, তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। অতএব আপনি আল্লাহর সুন্নত পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্যুতিও পাবেন না। 35 নম্বর সূরার 43 নম্বর আয়াত। সর্বশেষ বলি, আপনার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ সুন্নত ছিল, এরূপ নিয়ম ছিল। আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। 17 নম্বর সূরার 77 নম্বর আয়াত। তো এই আয়াতগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে কোরআনের বাইরে কোনো কথা বলার সুযোগ নাই, মানার সুযোগ নাই, অনুসরণ করার সুযোগ নাই। আর এই কোরআন অনুসরণ মানেই হচ্ছে রসুলকে অনুসরণ, কেননা রসুল কোরআনের বাইরে তার জীবদ্দশায় কোনো কথাই বলেন নাই, কোনো বিধান দেন নাই। এবং যারা এই কোরআন অনুযায়ী বিধান দেয় না, ফয়সালা দেয় না, তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। এবং সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করা এবং আল্লাহ এবং রসুলের নামে কোনো বিধান চালিয়ে দেওয়া, সেটাও ভয়ঙ্কর অপরাধ। সে ব্যাপারেও আল্লাহ সতর্ক করেছেন। তাই সর্বশেষ এক কথায় হচ্ছে, যারা কোরআন মানে তারাই সত্যিকার সত্য মিথ্যা যাচাই করে সৎ পথে চলে। যারা কোরআনকে মানে না, যারা বলে কোরআনে সব নাই, কোরআনে স্পষ্ট না, কোরআনে সব কিছু বিস্তারিত না, শুধু কোরআন মানলে হবে না, এই ধরনের কথা বলার কোনো সুযোগই নাই। কারণ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে আমার বিধানের কোনো পরিবর্তন নাই এবং আমার বিধানের ব্যতিরেকে অন্য কারোর নীতি অনুসরণ করার সুযোগ নাই। ধন্যবাদ।